তাহসান যে এত বছর পরে একটা ভালো জিনিস বিয়ে করছে আরো ভালো কেউ সহ্য করতে পারে না। তাহসান স্যার যে এতদিন পর বিয়ে করলো এটাই তো খুশি হওয়া উচিত। তারপরে আর অনেক ভালো একটা মেয়ে বিয়ে করছে, ইভেন এই যে ধৈর্যের ফল, সে একটা অনেক ভালো মেয়ে বিয়ে করছে। আর মিথিলাকে কি করতে হলো, সে তো 2 বাচ্চার বাবাকে বিয়ে করতে হয়েছে তাকে, তাই না? তাহলে ভালো কে করছে? তাহসানই তো করছে। ওকে, হ্যাঁ, ওকে আমি আগে থেকেই চিনি। ওই রোজা আপু, উনি অনেক ভালো আর অনেক কিউট দেখতে। আমেরিকা মানে ইউএসএ মেবি কোন দেশে সেটা আমি জানি না, বিদেশে সে ক্লাস করায়, দেশেও ক্লাস করায়। তার বিহেভিয়ার অনেক ভালো, আমি আগে থেকে আমাকে অনেক খুব ভালো লাগতো। হ্যাঁ, তাহসান যে ওকে বিয়ে করছে আমার খুব ভালো লাগছে যে হ্যাঁ, ও যে একে বিয়ে করছে খুব ভালো হয়েছে। এত বছর পর দেখেন আল্লাহর রহমতে সে একটা ভালো মেয়ে বিয়ে করছে। আর আমি অনেক খুশি হয়েছি যে তাহসান যে এত বছর পরে একটা ভালো জিনিস বিয়ে করছে, সরি, মানে ভালো একটা মেয়েকে বিয়ে করছে। আর এটা হচ্ছে কেউ যে আছে না যে সবাই ট্রল হচ্ছে যে মানে ধৈর্যের ফল ভালো হয়। তাহসান তো অনেক ভালো, সে তার ওয়াইফকে নিয়ে কখনো কোনো বাজে কথা বলেনি। এক্স ওয়াইফও কিন্তু হাজবেন্ডকে নিয়ে কোনো বাজে কথা বলেনি। তাদের সম্পর্কটা এত সুন্দর যে আমাদের দেশের মানুষ কিন্তু এখান থেকে অনেক শিখার আছে যে ছাড়াছাড়ি হয়ে গেলে যে একজন আরেকজনের দুর্নাম করবে বা তাকে ডুবাই দিবে, এটা কিন্তু ওরা দুজন করে নেই। আমরা কি করি, আমাদের দেশের মানুষজন তাদেরকে ট্রল করে ডুবায়, এটা একদমই উচিত না। তাহসান কখনোই তার আগের ওয়াইফকে কোনোদিন কোনো ইন্টারভিউতে কখনো নিচু করে কথা বলে নাই। আর তাহসান মানে স্যার যাই হোক তো অনেক সিনিয়র, সে অনেক বছর পর ধৈর্যের ফল বিয়ে করছে, অনেক ভালো, শুভেচ্ছা তাকে। আমরা সবাই খুশি হয়েছে, এটাকে অ্যাপ্রিশিয়েট করা উচিত সবাইকে। সেটাই, এমনি কিন্তু একটা মনে সবসময় মানে কথা বলছে যে সে সামান্য একজন মেকআপ আর্টিস্ট, তাকে সামান্য মেকআপ আর্টিস্ট না, সে বিদেশে না অনেক ভালো, সে ইন্টারন্যাশনাল সার্টিফাইড। সে সামান্য মেকআপ আর্টিস্ট না, ইভেন সে দেশের বাইরেই থাকে। এটা সামান্য না, মেকআপ আর্টিস্ট বলে কি সে ছোট হবে? আমাদের দেশে জাহিদ খান কত বড় মেকআপ আর্টিস্ট, এদের অনেক মূল্য। মেকআপ আর্টিস্ট বলে ছোট করে দেখার কিছু নেই, এটা অনেক মানে এটা একটা আর্ট। সবাই সব কিছু পারে না, যে যেটাই পারে তাকে সেটাই মানে সেই দিক দিয়ে আমাদের প্রশংসা করা উচিত। এবং বিউটি সেক্টর নিয়ে একটু আপনার কাছে জানতে চাই, কারণ আপনি অনেক কিছু যাচাই বাছাই করে কিন্তু আজ এই প্রফেশনে এসেছেন এবং এখানে আপনি ট্রেনিং করছেন, এখান থেকে একটা বড় কিছু করবেন। এইটা আসলে ফিউচারটা একটু আপনার কাছে যদি ডিটেইলসে আমি একটু জানতে চাই। ফিউচারটা, জি, এটার ফিউচার এটা হচ্ছে কাইন্ডলি ওয়ান কাইন্ড অফ, সবার একটা প্যাশন থাকে জীবনে, সবার একটা ইচ্ছা থাকে যে যেটা নিয়ে ভালো করে। এখন টাকা ইনকাম করা তো অনেক সোর্স আছে, যে যেটা অ্যাপ্লাই করে। আর মেয়েদের জন্য এই জিনিসটা একটু ভালো হয়, মানে শ্বশুরবাড়ি ফ্যামিলিরাও মাইনে নেয়। মানে রাস্তায় যা উদ্যোক্তা এখন মানে মেনলি মেয়েরা অনেক উদ্যোক্তা হচ্ছে, সেটার মধ্যে এনি কাইন্ড অফ আপনি যে কোনো একটা সেক্টর বেছে নিতে পারেন। পার্লারটা আমরা বেছে নিয়েছি কারণ আমার সাজগোজ করতে ভালো লাগে, মানে যে যেটা পছন্দ করে। এখন তো সব মেয়েরাই উদ্যোক্তা, তাই না? আরও ভালো কেউ সহ্য করতে পারে না। তাহসান স্যার যে এতদিন পর বিয়ে করলো এটাই তো খুশি হওয়া উচিত। তারপরে আর অনেক ভালো একটা মেয়ে বিয়ে করছে, ইভেন এই যে ধৈর্যের ফল, সে একটা অনেক ভালো মেয়ে বিয়ে করছে। আর মিথিলাকে কি করতে হলো, সে তো 2 বাচ্চার বাবাকে বিয়ে করতে হয়েছে তাকে, তাই না? তাহলে ভালো কে করছে? তাহসানই তো করছে। যে ধৈর্য নেয়, যে নিজের সম্মান বোধ রাখে, কারো সম্মান নষ্ট করে না, তার আল্লাহ উপরেই উঠায়। এই জন্য এটাই আমাদের প্রমাণ যে তাহসান ভাই এতদিন পরে এত ভালো একটা মেয়েকে বিয়ে করছে, আবার অল্প বয়সী। যারা তাহসানকে দেখতে পারে না, হ্যাঁ মানে ওই মেয়েটা এত ভালো জায়গায় বিয়ে করছে, এটা সহ্য হচ্ছে না, এই জন্য তাকে ডুবাচ্ছে। প্রত্যেকটা মানুষই প্রেম করে, কেউ কি সিঙ্গেল আছে? যারা বলতেছে যে মানে বলতেছে ওই মেয়েটা আগে থেকে অ্যাফেয়ার আছে, কোন মেয়ে আছে অ্যাফেয়ার ছাড়া? হ্যাঁ, এত সুন্দর একটা মেয়ে অ্যাফেয়ার ছাড়া থাকতে পারে? তার থেকে বড় কথা ওই মেয়ের সবচেয়ে বড় অ্যাচিভ যে সে তাহসানকে বিয়ে করছে, তাই না? এটাই আমরা তো সবাই খুশি হওয়া উচিত। কেন ওই মেয়েটার পিছনে লাগে, ওই মেয়েটার দুর্নাম করতেছে, এটা কেন? এটা আমাদের বাংলাদেশের মানুষের একটা নোংরা মেন্টালিটি, এটা আর কিছু বলার নেই। নিজেকে সুন্দর করে রিপ্রেজেন্ট করার জন্য আমি এই পেশাটা বেছে নিয়েছি। কেমন মনে হচ্ছে? জি, অনেক ভালো লাগছে, অনেক নিউ জার্নি, এখনো ভালো মতো শেখা হয়নি, আশা করি ইনশাল্লাহ ভালোই লাগবে। আচ্ছা, আপনারা কোথায় শিখছেন এবং কার কাছে শিখছেন এই ব্যাপারটা একটু উল্লেখ করুন। আমরা মাহিরাস মেকওভারে শিখছি। আচ্ছা, আজকে একটা গ্র্যান্ড ওপেনিং এ এসেছেন, সেই ওপেনিংটাও হচ্ছে কি তার? হ্যাঁ, জি। এটা একটু উল্লেখ করুন, মেনশন করে দিন। বলো, তুমি বলো এটা, আচ্ছা, আমি সবই বলবো। আপনার